আশা করি সবাই সুস্থ এবং সুরক্ষিত আছেন। আজকের টপিক, লুকটাকে একটু চেঞ্জ করতে চাইছেন, কিন্তু কি করে? আসুন জেনে নিই কোন ধরনের হেয়ার কাট বা স্টাইলিং করে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলা যায়। স্থান কাল পাত্র হিসেবে যদিও রুচি এবং স্টাইল এক মানুষ থেকে অন্য মানুষের তফাৎ দেখা যায়, তা সত্ত্বেও কিছু কিছু বিষয় সর্বক্ষেত্রে কমন থাকে। উচ্চতা, সাইজ, বডি শেপ যে কোনো হেয়ারস্টাইল পছন্দ করার আগে বিবেচনা করা উচিত। একজন বেটে মানুষের ক্ষেত্রে বড় এবং হেভি হেয়ারস্টাইল ভালো দেখাবে না, অপরপক্ষে মোটা মানুষের ক্ষেত্রে একটা ছোট হেয়ারস্টাইলও ভালো লাগবে না। হেয়ার কাটিং বা স্টাইলকে সবসময় চেহারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পরিপূরক হতে হবে, তবে এটার কোনো বিশেষ নিয়ম নেই। যেটা মুখের এবং চেহারার সঙ্গে সব থেকে মানানসই হবে সেই স্টাইলটাই করতে হবে। যে ধরনের হেয়ার কাটিং বা স্টাইলিং করা হোক না কেন, মুখের গঠন বা আকৃতি একটা বিরাট ভূমিকা নিয়ে থাকে। এছাড়াও নাক, চোখ, জ লাইন, কপাল ইত্যাদিও বিবেচনার মধ্যে আসে। চুলের বৃদ্ধি কিরকম হবে সেটাও বিবেচনা করা হয়। সাধারণত আমরা মুখের আকৃতিকে 7টা প্রধান শেপে ভাগ করতে পারি: ওভাল, ওবলং, স্কোয়ার, ট্রায়াঙ্গুলার, হার্ট, ডায়মন্ড এবং রাউন্ড। প্রকৃত সুন্দর মুখ সাধারণত ওভাল শেপের হয়। এই ধরনের মুখে কোনো অসামঞ্জস্য নেই এবং হেয়ারের ডিজাইন পরিপূর্ণভাবে করা যায়, কোনো খুঁত ঢাকারও দরকার হয় না। এই ধরনের মুখের ক্ষেত্রে চুলের সাইজকে একটু ছোট করতে হবে। চুলকে কখনোই ফ্ল্যাট স্টেপে রাখা চলবে না। কপালের দিকের চুলগুলোকে কার্ভস এবং ওয়েভ দিয়ে রাউন্ড করতে হবে এবং কার্ভ করে সাইডে নামাতে হবে। কানের নিচের চুলগুলোকে পড়তে হবে, সাইডে ফ্লপি করে রাউন্ড করে নামিয়ে দিতে হবে। স্কোয়ার ফেস, সাইডের চুলকে যথেষ্ট পরিমাণে ছোট করতে হবে এবং ব্রাশ করে মুখ থেকে যতটা সম্ভব সরিয়ে দিতে হবে। চুলগুলোকে হালকাভাবে ব্রাশ করতে হবে যাতে সফট ওয়েভ তৈরি হয় এবং রাউন্ড শেপ আসে এবং মুখটা ভারী লাগে। চুলের গোছা কপালের এক সাইডে রাখলে কপালটাকে সরু দেখাবে। এই ধরনের মুখে মিডল পার্টিং কখনোই করা যায় না। ট্রায়াঙ্গুলার, এই ধরনের মুখে কপালকে অর্থাৎ মুখের ওপরের দিকটা যতটা সম্ভব চওড়া করে দেখানো হয়। এর ফলে জ লাইনের থেকে মাথার টপের ওপর বেশি নজর দিতে হয়। যেমন খুশি পার্টিং করা যেতে পারে, কিন্তু চুলগুলোকে সবসময় ওপরের দিকে ব্রাশ করতে হবে, অর্থাৎ মুখ থেকে সরিয়ে দিতে হবে। হার্ট শেপ, এই ধরনের মুখে চুলের লেংথটা চিনের লেংথ পর্যন্ত থাকবে এবং মুড়ে দিতে হবে কানের নিচে, যাতে করে চিনটাকে চওড়া দেখায়। উপরের দিকটা খুব স্মুথ রাখতে হবে এবং টেম্পেলের কাছে ছড়িয়ে রাখতে হবে। এই ধরনের মুখে চিনটাকে মোটা রাখতে হবে এবং কপালটাকে সরু করতে হবে। ডায়মন্ড, ব্যাংকস খুব প্রয়োজনীয় এই ধরনের মুখের ক্ষেত্রে। এগুলো স্ট্রেট হতে পারে, ওয়েভি বা কার্লি হতে পারে, কিন্তু তাদের আসল কাজ হচ্ছে কপালের সাইডগুলোকে কভার করে যাতে আরো সুন্দর দেখায়। কোনো পার্টিং ছাড়া ক্রাউনের উপর থেকেই ব্যাংকস শুরু হতে পারে। এই ধরনের মুখে কখনো সেন্টার পার্টিং থাকবে না। রাউন্ড ফেস, রাউন্ড ফেসের ক্ষেত্রে উচ্চতার এফেক্ট আনার জন্য কপালের চুলগুলোকে টেনে পেছন দিকে নিয়ে যেতে হবে যাতে কপালটাকে উঁচু দেখায়। চুলগুলোকে উপরের দিকে ব্রাশ করতে হবে এবং এক সাইড দিয়ে নিচে নামিয়ে আনতে হবে। এই ধরনের মুখে সাইড পার্ট বা সেন্টার পার্ট যেমন ভাবে করা হোক না কেন, চুলের ওয়েভটা টেম্পল এবং চিকবোনে নেমে কানের পিছনে ঘুরে যাবে। এইভাবে হেয়ার কাট একটা ব্যালেন্স তৈরি করে এবং স্টাইলে অদল বদল করে একজন মানুষের মুখের টোটাল অ্যাপিয়ারেন্সকে পুরোপুরি পরিবর্তন করে দেওয়া সম্ভব হয়।